হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 65 নম্বর এবং 66 নম্বর এপিসোডগুলোর এক্সপ্লেন করতে যাচ্ছি। তো গাইস, আগের এপিসোডগুলোর এক্সপ্লেন যারা যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর গাইস, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে কিছু কথা বলি। গাইস, গত এক সপ্তাহ আগে আমাদের চ্যানেলে স্ট্রাইক পড়েছিল, যার কারণে আমরা কোনো রকমের ভিডিও দিতে পারিনি। এটার জন্য আমরা খুবই দুঃখিত। আর 90 দিনের ভেতরে যদি আরো দুইটা স্ট্রাইক আসে তাহলে আমাদের এই চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। আর গাইস, অনলাইনে কাজ করতে গেলে এমন সমস্যার সম্মুখীন হতে হয়, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তো গাইস, তোমরা আমাদের জন্য দোয়া করবে এবং আমাদেরকে একটু সাপোর্ট করবে যাতে আমরা এই খারাপ সময়টা ভালোভাবে কাটাতে পারি। আর গাইস, তোমাদেরকে আবারও বলি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর গাইস, একটু কষ্ট করে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার চেষ্টা করো, যাতে করে ভিডিওটিতে ভালো ভিউজ আসে এবং আমাদের চ্যানেলটি আগের মতো হয়ে যায়। তো গাইস, কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে সাকুরা সুরাইকে খুঁজছিল, তখনই সে কিছু লক্ষ্য করে নারুটো আর সুরাই কোথায় যাচ্ছিল। আর তখনই আমরা দেখি যে ব্লিজের লাইট ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে। এটা দেখে সকলে ভাবতে থাকে যে কি হচ্ছে এখানে। এরপর আমরা দেখি আসুমাও কোথাও যাচ্ছে, কি হচ্ছে এটা জানার জন্য, এবং অন্য শিনুবিরাও। অন্যদিকে সাকুরা লেডি হুকাগের কাছে আসে এবং জিজ্ঞাসা করে এখানে কি হয়েছে। এটার জবাবে সুনাডে বলে, সুরাই আমাকে মারার চেষ্টা করেছে এবং আমি তোমার সাথে এখন কথা বলতে পারবো না, আমাকে এখন একটা জরুরি মিটিং এ উপস্থিত হতে হবে। এরপর সে এখান থেকে চলে যায়। সাকুরাও দেখে যে ঘরের সকল জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা দেখে সাকুরা বিশ্বাসই করতে পারে না যে এসব সুরাই করেছে। তারপর দেখি দুজন লোক কথা বলছে এবং বলছে গ্রামে কখনোই বিদ্যুৎ যায়নি। তখন যিনি রামেন বানান তিনি এসে বলে, চিন্তা করো না, লেডি হুকাগে আমাদের সাথে আছে। এরপর দেখি ইরুকা সেন্সেই কোথাও যাচ্ছেন। আর এদিকে শিকামারু বলে, এটা কোনো সাধারণ সার্কিট ব্রেক নয়, কিছু তো একটা ঝামেলা হয়েছে। ওখানে চৌজি হাতে খাবার নিয়ে বলে, চলো আমরাও খোঁজ খবর নেই যে কি হয়েছে। অন্যদিকে আমরা দেখি সকল শিনুবিরা কাজে লেগে গিয়েছিল এবং একে অপরকে টর্চে সিগন্যাল দিচ্ছিল যে সবাই এসে গেছে। এরপর এটা দেখে সিজুনে বলে, এখন আপনি শুরু করতে পারেন লেডি সুনাডে। তারপর সুনাডে সব শিনুবিকে বলে, তোমরা যেমনটা জানো পুরো গ্রামে বিদ্যুৎ চলে গেছে। তোমরা ভাবছো এটা সাধারণ কিছু, কিন্তু তা নয়। নিশ্চয় কেউ আমাদের গ্রামে আক্রমণ করার চেষ্টা করছে, তাই আমি গ্রামকে লেভেল 2 সিকিউরিটি অ্যালার্ট রাখছি। কোম্পানি 3 ইস্ট ওয়েস্ট ও নর্থ গেটে গিয়ে খোঁজ খবর নাও। কোম্পানি 2 মেন গেটে খোঁজ খবর নাও। আর কোম্পানি 1 পাওয়ার স্টেশনে গিয়ে খোঁজ খবর নাও যে সেখানে কি হচ্ছে। আর আসুমা তুমি এখানেই থাকবে। পরে সবাই চলে যায়। এরপর লেডি সুনাডে আসুমাকে জানায় যে সুরাই তাকে আক্রমণ করেছিল। আসুমা এটা শুনে বিশ্বাসই করতে পারে না। তারপর সুনাডে বলে, নারুটো তার পেছনে গেছে, তাই তুমি গিয়ে দ্রুত তার খোঁজ করো এবং তাকে বন্দি করো। তারপর আসুমা চলে যায়। গেটে ওই লোকেরা কিছু লক্ষ্য করে। এরপর অন্য শিনুবিরা সেই 4 জন কবর চোরদের দেখে। শিনুবিরা তাদের বলে, তোমরা যেই হোক না কেন এখান থেকে চলে যাও, আজকের জন্য গেট বন্ধ। কিন্তু ফুডো তার আর্থ স্টাইল জুৎসু ব্যবহার করে তাকে মেরে ফেলে। এরপর আরেকজন শিনুবি আক্রমণ করে, কিন্তু কোনো লাভ হয় না। ফুকাও তাকে শেষ করে দেয়। এদিকে সিজুনে বলে যে আমাদের মেন গেট দিয়ে কেউ আক্রমণ করেছে। তারপর আমরা দেখতে পাই যে সবাই ওই কবর চোরদের সঙ্গে লড়াই করছে, কখনো ওয়াটার স্টাইল কখনো আর্থ স্টাইল জুৎসু ব্যবহার করে। কিন্তু সব শিনুবিরা মরতেই থাকে। আর ধীরে ধীরে কবর চোররা এগিয়ে আসে। গেটে আরেক শিনুবি আসে ও জিজ্ঞাসা করে এখানের কি অবস্থা। তারপর সে বলে, আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে এখানে নজর রাখবো, কেউ যেন শত্রুর কাছে না যায় এবং আক্রমণ না করে। এদিকে আসুমা নারুটো আর সুরাইকে খুঁজছিল। ওইদিকে নারুটো সুরাইকে থামাতে চায়, কিন্তু সে মানতেই চায় না। নারুটো তখন জিজ্ঞাসা করে, তুমি কেন লেডি সুনাডেকে আক্রমণ করলে? সুরাই বলে, তাতে তোমার কি, আমাকে একা ছেড়ে দাও। তারপর আমরা দেখি কোথাও বিশাল এক বিস্ফোরণ হয়। আর আমরা দেখতে পাই যে 4 জন কবর চোর মেইন গেটে এসে পৌঁছেছে। তারপর আমরা দেখি ফোয়েন তার ম্যাপ রেখে জুৎসুর পারফর্ম করে, যার ফলে সেখানে বিশাল একটা গেট তৈরি হয়। এক শিনুবি বলে, শুধু মেইন গেটই না, ইস্ট ওয়েস্ট নর্থ গেটও একইভাবে বিশাল গেট তৈরি হয়েছে। এসব খবর জেনে সিজনের সাথে সাথে লেডি সুনান্ডাকে জানিয়ে দেয়। তারপর আমরা দেখি গ্রামের চারপাশে একটা ব্যারিয়ার টাইপের কিছু তৈরি হয়। এটা দেখে লেডি সুনাডে বলে, সবাইকে জানাও যে এটাই এখন লেভেল 1 এর ইমার্জেন্সি এবং দ্রুত শিকামারুকে খুঁজে বের করো ও তাকে ডিফেন্সের জন্য প্রস্তুত থাকতে বলো। আর সাকুরা তুমি এখন রওনা হওয়ার জন্য প্রস্তুত হও। তারপর এসব দেখে নারুটো জিজ্ঞাসা করে, এসব কি হচ্ছে? সুরায়া বলে, তারা এসে গেছে মনে হচ্ছে। আর তারপর সে চলে যায়। অন্যদিকে অ্যাকশনবি বলে, এটা তো ডিফেন্স ব্যারিয়ার। এদিকে কুনোহামারু জিজ্ঞেস করে, এটা কেমন ব্যারিয়ার? এটার জবাবে ইবিসু বলে, ওরা আমাদের গ্রামের ভেতরে আটকে রাখতে চায়। তারপর এক গেট থেকে
প্রচন্ড আলো জ্বলে ওঠে। সব শিনুবি সেখানে একত্রিত হয় আর কবরচোরদের একজন বলে, আমরা চারজন আর আমাদের একটাই উদ্দেশ্য, তোমাদের হুকাগেকে শেষ করা, যাতে দুজন না একটাই কিং থাকে, আর তিনি হবেন ল্যান্ড অফ ফায়ারের ফিউনারাল লর্ড, আর এই কারণে তোমরা সবাই মরতে পারো। তখন ইবিসু বলে, পাল্টা আক্রমণের আগে আমাদের কিছু করতে হবে। সে পরে কুনোহামারুকে আদেশ দিয়ে গ্রামের সবাইকে নিরাপদ স্থানে পৌঁছে দাও, আর তারপর তারা সেখান থেকে চলে যায়। তারপর ইবিসু বলে, চলো এবার এদেরকে দেখা যাক। এরপরে আমরা দেখি ফুরিডোকে। সে বলে, ফুডো এদেরকে দেখাও। এরপর ফুডো আর্থ স্টাইল জুৎসু ব্যবহার করে, যার ফলে সেখানে অনেকগুলো পাথরে ভরে যায়। এদিকে সাকুরা লেডি সুনাডেকে বলে, আমি প্রস্তুত। তারপর লেডি সুনাডে বলে, এখন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, তাই একজন মেডিকেল নিনজা প্রয়োজন হবে, তুমি এক্ষুনি সেখানে চলে যাও। তারপর আমরা দেখি একজন শিনুবি যিনি আহত হয়েছেন তিনি উঠে দাঁড়িয়েছেন। তখন তিনি দেখেন কেউ তার পা ধরে টানছে এবং তারপর আমরা জানতে পারি যে ওখানে কিছু জম্বি এসে পড়েছে। এরপর ফুরিডো বলে, এটা আর্থ স্টাইল আল্টিমেট রিভাইভাল জুৎসু, জেগে উঠো আমার মরে যাওয়া লোকজন, এখন তোমরা সকল শিনুবিরাই মারা যাবে। এরপর নারুটো এসব দেখে রেগে যায় এবং জিজ্ঞাসা করে, এরা কারা বলো আমাকে। তখন সুরাই বলে, লিবলিজের লোকেরা আমাকে মারতে চেয়েছিল, কিন্তু নারুটো বললে, লেডি সুনাডে কখনো এমন কিছু করতে পারে না। ঠিক তখনই আসুমা সেখানে এসে বলে, তাহলে তোমাকে শেষ পর্যন্ত খুঁজে পেয়ে গেলাম। আসুমাকে দেখে সুরাই রেগে যায় এবং বলে, তো তুমি এসে গেছো দোকাওয়াস আসুমা। এরপর আসুমা সুরাইকে জিজ্ঞাসা করে, তুমি লেডি সুনাডের উপরে কেন আক্রমণ করেছো? তুমি যার থেকে প্রতিশোধ নিতে চাও সেটা তো আমি। এরপর সুরাই পেছনে সরে গিয়ে বলে, তুমি যেটা করেছিলে আমি সেটাই করেছি, তুমি তোমার কিংকে বাঁচিয়েছিলে এবং আমার বাবাকে মেরে ফেলেছিলে, আমিও সেটাই করছি। এসব শুনে নারুটো বলে, এখানে কি হচ্ছে? তখন আসুমা বলে, এটা সত্যি। এরপর আসুমা অতীতের কথা মনে করে, যখন তারা ডানজুকে জিজ্ঞাসাবাদ করেছিল তখন ওল্ডম্যান বলেছিল যে তেনজুর গোয়েন্দা তথ্য অনুযায়ী যে কবরচোররা ফায়ার টেমপ্লেটের কবরগুলো চুরি করছে। এরপর ওল্ড লেডি বললে, আমাদের সকলেরই এটাই ভয় ছিল, আর যা সত্যি হয়েছে ওই কবরচোরগুলো আসলে সুরাইয়ের পেছনে পড়েছে। এরপর বর্তমানে আসুমা বলে, এবার আমি সব বুঝতে পেরেছি। এটা শুনে নারুটো জিজ্ঞাসা করে, কি হয়েছে আসুমা সেন্সে? যদি আমার ধারণা সঠিক হয় তাহলে আমাদের গ্রাম আরো বড় হুমকির মুখে পড়তে চলেছে। আর এদিকে আমরা দেখি সব শিনোবিরা জম্বিদের সাথে লড়াই করছিল, আর আমরা এটাও দেখি যে সাকুরা আহতদের সাহায্য করছিল এবং কুনোহামারু সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছিল। তারপরের সিনে আসুমা বলে, তাদের লক্ষ্য সকল লোকদের হত্যা করা। এটা শুনে সুরা বিশ্বাসই করতে পারে না এবং বলে, তুমি ভুল বলছো, এমনটা হতেই পারে না। এটার জবাবে আসুমা বলে, এটাই সত্যি। তোমার কি মনে হয় তারা লাইটনিং স্টাইল জুৎসু ইউজারদের কবরে কেন চুরি করছে? আসলে তারা তাদের জুৎসু চুরি করতে চায় যাতে তারা তার মাধ্যমে পুরো ব্লিচকে ধ্বংস করতে পারে। এটা শুনে নারুটো বলে, সুরায়া এটা কি সত্যি? তোমরা গ্রামকে ধ্বংস করতে চাও? তখন সুরায়া বলে, আমি জানি না, এসব বিষয়ে আমি সত্যিই কিছু জানি না, এবং সে ওখান থেকে চলে যায়। এরপর আসুমা বলে, পরিস্থিতি খারাপ হওয়ার আগে আমাকে এখান থেকে যেতে হবে, আর আমি সুরায়াকে তোমার হাতে ছাড়লাম নারুটো। তারপর আসুমাও সেখান থেকে চলে যায় এবং সে মনে মনে বলে, যদি সুরায়া কিং এর ব্যাপারে জানে তার মানে আমার সন্দেহ হয়তো বা ঠিক, সে ওই লোকটাই হবে। এরপর আমরা পাওয়ার স্টেশনের 4টা কফিন দেখি যেখান থেকে লাইটনিং চাকরা বের হচ্ছিল এবং তখনই কেউ একজন বলল, প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং এখানেই এই এপিসোডটি সমাপ্তি হয়ে যায়। তো গাইস, আমরা এখন দেখবো 66 নম্বর এপিসোডটি। পর্বের শুরুতে অন্যদিকে আমরা দেখি প্রচুর জম্বি এসে হাজির হয়েছে। সবাই সেখানে উপস্থিত হয়, কেউই বুঝতে পারছিল না আসলে সেখানে কি হচ্ছে। পেছন থেকে কিবা জিজ্ঞাসা করে, জ্ঞানমা এখানে কি হচ্ছে? জ্ঞানমা বলে, ধৈর্য ধরো, সবাই খুব শীঘ্রই জানতে পারবে। আর ইনো, তুমি মেডিকেল টিমকে সাহায্য করো। এই সময় ইনো কিছু একটা লক্ষ্য করে যে জম্বির হাতের উপরে একটা চিহ্ন ছিল। ওই চিহ্ন দেখে চোজি বলে, এটা কুহাকু বংশের চিহ্ন। তখন একজন শিনোবি জিজ্ঞেস করে, এই কুহাকু বংশ আবার কি? তখন ইনো ব্যাখ্যা করে, তারা সেই শিনোবি যারা ল্যান্ড অফ ফায়ারের সীমান্তে থাকতো। তারপর চোজি বলে, তদন্তে জানা গেছে ওদের সবাইকে এক রাতে মেরে ফেলা হয়েছিল। এরপর ইনো বলে, নিজের লোকদের সাথে এমন কিছু নিষ্ঠুর লোকই করতে পারে। এরপর ইনো জিজ্ঞাসা করে, এরা কি সেই লোকগুলোই যারা এই আক্রমণে মারা গেছে? এরপর জ্ঞানমা বলে, হ্যাঁ, কেউ এদের উপর রিঅ্যানিমেশন জুৎসু করে এদেরকে আবার জীবন্ত করে দিয়েছে। তারপর সকলে জম্বিদের সাথে লড়াই করতে শুরু করে। এরপর আমরা দেখি সেই 4 জন কবরচোরকে এবং তাদের লিডার ফুরিডো বলে, ওরা 4 জন সম্ভবত এতক্ষণে তৈরি হয়ে গেছে, চলো আমরা গিয়ে দেখে আসি। তারপর তারা সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি আসুমাকে, সে কোথায় যেন যাচ্ছিল এবং সে মনে মনে বলে, ওরা 4 জন যদি জীবন্ত হয়ে যায় তখন কি হতে পারে তা বলা মুশকিল। হঠাৎ কুনোহামারু পেছন থেকে
আসে। আসুমা তাকে দেখে বলে, তুমি এখানে কি করছো? গ্রামের লেভেল 1 জরুরি অবস্থায় চলছে। কুনোহামারু বলে, হ্যাঁ জানি, আমরা সবাইকে সাহায্য করছিলাম। তারপর আসুমা বলে, চমৎকার, তোমার জন্য আরেকটা মিশন আছে। পথে কোনো চিউনিন লেভেল বা তার থেকে উচ্চ লেভেলের শিনুবি দেখতে পেলে তাকে বলবে যেন সে দ্রুত পাওয়ার স্টেশনে চলে যায়। কুনোহামারু জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? এরপর আসুমা জবাব দেয়, কারণ আমাদের গ্রাম খুবই বড় বিপদে পড়েছে। এদিকে আমরা দেখি সুরায়াকে, সে বলে ওরা কোনোভাবেই পুরো গ্রামকে ধ্বংস করতে পারবে না। তারপর আমরা দেখি নারুটো সুরায়াকে এখনো দাওয়া করছিল। তারপর দেখি আসুমা পাওয়ার স্টেশনে পৌঁছিয়েছে এবং সেখানে সে পাহারাদের আহত অবস্থায় দেখতে পায়। তারপর কফিন থেকে আলো বেরোতে শুরু করে আর দরজাটা আস্তে আস্তে খুলে যায়। আসুমা বলে, সে শুধু জুৎসু ব্যবহারই করেনি, এমনকি সে তোমাদেরকে ফিরে এনেছে, তাই তো নোমা আর কিটানে? এরপর কিটানে বলে, আসুমা এটা কি তুমি? আসুমা জবাব দে, হ্যাঁ আমি। তখন কিটানে বলে, তাহলে এটা তোমার গ্রাম আসুমা? এরপর আসুমা সকলকে রিকোয়েস্ট করে আর বলে, তোমরা সবাই চলে যাও, এ জগতে তোমাদের আর কোনো স্থান নেই। কিন্তু কিটানে বলে, কোথায় যাব? আমাদের তো যাওয়ার কোনো জায়গায় নেই। এখন আমরা সেই কাজ করব যার জন্য আমাদেরকে জীবন্ত করা হয়েছে। এদিকে নারুটো আর সুরায়া লড়াই করছিল। নারুটো জিজ্ঞেস করে, তুমি সত্যি বিশ্বাস করো আসুমা তোমার বাবাকে মেরে ফেলেছে? সুরায়া বলে, হ্যাঁ মেরেছে, তুমি নিজেই তো শুনলে, সে নিজেই তো বললো। কিন্তু নারুটো এখনো বিশ্বাস করতে পারে না। তখন সুরায়া বলে, হুকাগে আদেশ দিয়েছিল, তাহলেও? নারুটো থেমে যায় এটা শুনে। এরপর সুরায়া বলে, লিবলিজের জন্যই আমার বাবা মারা গেছেন। আগুন দেশের দুইটা কিং থাকার দরকার নেই, এটাই ছিল আমার বাবার স্বপ্ন, সবাই যেন এক কিং এর অধীনে থাকে। আর এটা পূরণের জন্যই আমার বাবা তার প্রাণ দিয়েছিল। তাতে বোঝাই যাচ্ছে লিবলিজের হুকাগে আসুমা সেন্সেকে আদেশ দিয়েছে। তখন নারুটো বলে, তাই বলে কি তুমি লেডি সোনাডের উপরে আক্রমণ করবে? এটা অসম্ভব। থার্ড হুকাগে আসুমা সেন্সেকে এরকম কিছু বলেছিল হয়তো, কিন্তু সুরায়া বলে, তুমি কিভাবে এটা জানো? নারুটো উত্তর দে, তো তুমি কিভাবে জানো? তুমি তো জানো যে আসুমা ছিল তোমার বাবার বন্ধু, আর এসব কথা তোমাকে কে বলেছে? সুরায়া বলে, তাতে কি? নারুটো বলে, সব বুঝে গেছি, তুমি ওই রবারদের সাথে কাজ করছো, আর তুমি আমাদের গ্রামকে ধ্বংস করার প্ল্যান করছিলে। সুরায়া বলে, আসলে এই ব্যাপারে আমি কিছুই জানি না, আমাকে শুধু হুকাগেকে আক্রমণ করার জন্য বলেছিল। তারপর সুরায়া হঠাৎ করে তার ক্লোন দিয়ে নারুটোর উপরে আক্রমণ করে। তারপর নারুটো শান্তভাবে সবকিছু বুঝিয়ে বলার চেষ্টা করে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না এবং সে চলে যায়। তারপর নারুটো তার পেছনে যায়, ঠিক তখনই ফুকা এসে হাজির হয় এবং জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? এখন সময় এসে গেছে, তোমার ঠোঁট আমাকে দাও। এদিকে আসুমা চারজনকে বোঝানোর চেষ্টা করছিল এবং বলছিল, তোমরা এটা ব্যবহার করতে পারো না। ঠিক তখনই তারা চলে যেতে শুরু করে। আসুমা আবার থামানোর চেষ্টা করে, কিন্তু কিটানে সামনে এসে দাঁড়ায় এবং বলে, বাধা দেওয়ার কথা ভাবিও না, না হলে তুমি মারা যাবে। তারপর কিটানে নিজের হাতে থাকা লাঠি দিয়ে মাটিতে আঘাত করে, আর যার ফলে বিদ্যুৎ বের হয় এবং সেটা আসুমাকে আঘাত করে। আসুমা অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। ঠিক তখনই সাকুরা আর ইয়ামাটো সেখানে এসে জিজ্ঞেস করে, আপনি কি ঠিক আছেন? এবং উনি কে? তখন আসুমা বলে, এটা কিটানে, 12 গার্ডিয়ান নিনজাদের একজন, আর তার বিদ্যুৎ স্টাইল জুৎসু দুর্দান্ত। এই মুহূর্তে চারজন যারা পূর্ব, পশ্চিম আর উত্তরের দিকে চলে গেছে। যদি তারা ওখানে পৌঁছে যায় তাহলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যেতে পারে। তোমরা দুজন ওই তিনজনকে থামাও এবং আমি একে সামলাই। তারপর তারা চলে যায়। কিটানে আসুমার উপরে আক্রমণ করে। এইদিকে ফুকা নারুটোর উপরে ফায়ার স্টাইল দিয়ে আক্রমণ করে, কিন্তু নারুটো অল্পের জন্য বেঁচে যায়। তারপর ফুকা ওয়াটার স্টাইল জুৎসু ব্যবহার করে, যা নারুটোকে আঘাত করে এবং ও শুধু একটা জিনিস ধরে মাঝপথে ঝুলে থাকে। এরপর ফুকা লাইটনিং স্টাইল ব্যবহার করে, যার ফলে নারুটো নিচে পড়ে যায়। এদিকে আমরা দেখি সাকুরাকে, সে তাদেরকে খুঁজে বেড়াচ্ছিল। তখনই সে কিছু একটা লক্ষ্য করে যে কোথাও থেকে লাইটনিং আসছে। পরে আমরা দেখি এরা ছিল সেই তিনজন শিনোবি যাদের সে খুঁজছিল। অন্যদিকে সব জম্বি এগিয়ে আসছে, সবাই তাদের সঙ্গে লড়াই করছে। চজি জিজ্ঞেস করে, অন্যরা কোথায় গেল? তখন গ্যানমা বলে, তুমি কি শিশু নাকি? এটা আমাদের নিজেরাই করতে হবে। তারপরে আমরা দেখি কিবাকে, সে বলে, শিকামারু কোথায় গেল? পরবর্তী দৃশ্যে আমরা দেখি শিকামারুকে, সে সোনাডাকে রিপোর্ট করছে এবং বলে, অবস্থা ভালো না, সব জম্বি মূল গেটে আসছে, আর 3টা গেটে কেউই নেই। আমার মনে হচ্ছে ওরা অন্য কিছু করার চেষ্টা করছে, মূল গেট শুধু বিভ্রান্তি তৈরি করার জন্য। ঠিক তখনই কুনোহামারু এসে বলে, আমরা বিপদে পড়েছি, পুরো গ্রাম ধ্বংস হতে চলেছে। তারপর আমরা ইয়ামাটোকে দেখি, সেও লাইটনিং খেয়াল করে। ঠিক তখনই কেউ আর্থ স্টাইল জুৎসু ব্যবহার করে, আর তখনই সেখানে ফুডু এসে হাজির হয় এবং বলে, আমার মনে হয়নি যে তুমি সম্ভবত বাঁচতে পারবে। তখন ইয়ামাটো উত্তর দেয়, দেখতেই তো পারছো আমি তো এখনো বেঁচে আছি। এরপর ফুডু আক্রমণ করতে যায়। আক্রমণ থেকে বাঁচার জন্য ইয়ামাটো উড স্টাইল জুৎসু ব্যবহার করে
কিন্তু ফুডু আর্থ স্টাইল জুৎসু দিয়ে লুকিয়ে যায়। হঠাৎ ফুডু পেছন থেকে এসে আক্রমণ করে, যার ফলে ইয়ামাটো অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। এদিকে আমরা দেখি সাকুরাকে, সে কিছু একটা লক্ষ্য করে আর তখনই কেউ তাকে কুনাই দিয়ে আক্রমণ করে। তখনই ফুয়েন এসে হাজির হয় এবং সে উড স্টাইল জুৎসু ব্যবহার করে সাকুরাকে বন্দি করতে, এবং ফুয়েন বলে ভেবেছিলাম আবার ওই ছেলেটার সঙ্গে দেখা হবে, কিন্তু কি করার আছে। ভেতরে সাকুরা ভাবছিল এখন কি করব। অন্যদিকে বেচারা নারুটো এখনো ফুকার কাছে মার খাচ্ছে। তখন ফুকা বলে আমি আসলে তোমাকে মারতে চাই না, কিন্তু আমার উপায় নেই। তারপর ফুকা লাইটনিং ব্যবহার করে এবং যার ফলে নারুটো আবার পরে যেতে যাচ্ছিল, কিন্তু সে কোনো রকমে ঝুলে থাকে। এরপর ফুকা বলে আর বেশি সময় লাগবে না, এরপর তোমার ঠুট হবে আমার। এদিকে আমরা দেখি আসুমা আর কিটানের লড়াই চলছে। কিটানে বলে কি হলো আসুমা, এতটুকু শক্তি তোমার? তোমার গ্রাম তো এখন বিপদে। এরপর সে আসুমাকে আক্রমণ করে। অন্যদিকে সুরায় বলে কোথায় তুমি, বেরিয়ে আসো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। তখন ফুরিডো সুরায়ের সামনে আসে এবং বলে আরো একবার লিবলিজের দিকে তাকাও, দেখো কি সুন্দর লাগছে। ঠিক তখনই আমরা দেখি যে 3টা জায়গায় থেকে লাইটনিং বের হচ্ছিল। এটা দেখে সুরায় জিজ্ঞেস করে এটা কি হচ্ছে, আবার তুমি লিবলিজে ধ্বংস করতে চাচ্ছ না তো? এটার জবাবে ফুডো বলে হ্যাঁ একদম, তাও আবার লাইটনিং এর ব্যবহার করে। এবং আর এরই সাথে এই এপিসোডটি সমাপ্তি হয়ে যায়। তো গাইস পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।